ঘোষণারে আঘাত করবার মতন দুঃসাহস করেছে। আমার দেশের জাতীয় পতাকাটাকে তাদের দেশের রাজপথে ফেলে পদদলিত করেছে। তারা আমাদেরকে বারবার হুমকি আর ধামকির উপরে রেখেছে। ইদানিং তারা হুমকি দিচ্ছে পেঁয়াজ আর আলু বন্ধ করে দেবে। মনে হচ্ছে পেঁয়াজ আর আলু ওটা আমাদের জাতীয় খাবার, না খালি মুড়িয়ে যাবে। কি কথা বলেন না কেন? ভারত আমাদেরকে ভয় দেখায়, তারা শক্তি হিসাবে বিবেচনা করে তাদের জনগণকে। তাদের দেশের জনগণ হচ্ছে 122 কোটি। তারা মনে করে 122 কোটি আমার দেশের জনগণ বিরাট শক্তি। আর ওরা আমাদেরকে দুর্বল ভাবে জনসংখ্যা বিবেচনা করে। আমার দিকে মনোযোগ আছে তো আপনাদের? ওরা আমাদেরকে দুর্বল ভাবে জনসংখ্যা বিবেচনা করে, আর ওরা নিজেদেরকে শক্তিশালী ভাবে জনসংখ্যা বিবেচনা করে। ওরা মনে করে 122 কোটি জনসংখ্যা বিরাট শক্তি, আর আমার দেশের 16 কোটি মুসলমান ওরা দুর্বল মনে করে জনসংখ্যা বিবেচনা করে। কিন্তু ভারত জানে না, ওদের ওই দেশের 122 কোটি বিরাট জনসংখ্যাকে আমার দেশের মধ্যে মনে মেধাধিক শক্তি ভাবে না। ওদের 122 কোটিকে আমরা ভাড়ার পার মনে করে থাকি। কিন্তু আমার দেশে যে আমার দেশের 122 কোটি জনসংখ্যা নাই, আমার দেশের জনসংখ্যা 16 কোটি। কিন্তু ওই 16 কোটি কিন্তু ভেড়ার পাল নয়। আমার দেশের 16 কোটি জনসংখ্যা হচ্ছে বাঘের পাল। 122 কোটি আমার দেশের মানচিত্রে যদি কোন নাস্তিক রক্তচক্ষু দেখান, 16 কোটি বড় জাতি রুখে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনাদের আর স্লোগান দিতে হবে না। এই স্লোগানের জন্যই তো ভারত সাহস পাচ্ছে। সাহসটা আপনি আপনার মতো করেন। আমি অনেক দূর থেকে এসেছি, আপনাদের সাথে কিছু সময় কোরআনের আলোচনা করব। আপনারা আমাকে অনেকেই চেনেন। আমি নামের শেষে যেহেতু বিপ্লবী, একটু তেজস্বী আলোচনা করে থাকি। মানুষ উপাধি দিয়েছে বিপ্লবী। এদিকে আবার এমন একটা মসজিদের দায়িত্বে রয়েছে, যে মসজিদের প্রতিষ্ঠাতা স্বয়ং আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। আল্লামা সাঈদীর মসজিদের খতিব আমি। সারা জীবন আল্লামা সাঈদী বলিষ্ঠ কণ্ঠে সারা জাতিকে জাগ্রত করে গেছে, ঠিক কিনা? কিন্তু আমার দেশের কিছু নাস্তিক, মোরতাদ, বেঈমান, কাফের, ফাসেক আর ভারতের দালালরা গভীর সুগভীর চক্রান্তের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের সব থেকে জনপ্রিয় বীরপুরুষ আল্লামা সাঈদীকে দীর্ঘ 13 বছর কারাগারের মধ্যে বন্দি রেখে অবশেষে তারা বুঝতে পেরেছে তাদের 12টা বেজে গেছে। সেজন্য ভারতের ইঙ্গিতে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা করা হয়েছে। সূর্য যখন উঠেছে, বাংলাদেশের 5 আগস্টে স্বাধীনতার সূর্য যেহেতু উঠেছে, এই বাংলার স্বাধীন বাংলাদেশে আল্লামা সাঈদীর হত্যার বিচার করবে ইনশাআল্লাহ। পৃথিবীর কোন শক্তি আল্লামা সাঈদীর বিচার রুখে দিতে পারবে না ইনশাআল্লাহ। তোমরা কনে রইছো, বের করে নিয়ে আসবো। বের করবো কি? ওরা তো বলছে ওরা চট করে ঢুকবে নাকি? আপনারা শোনেন নাই? বলছে শর্ট করে ঢুকবো। আমরা বলছি না, তোমার শর্ট করে ঢুকতে হবে না, তুমি সরাসরি ঢুকবো। বলছে না, শর্ট করে ঢুকবো। আল্লামা মামুনুল হক সাহেব চমৎকার একটা কথা বলেছেন। তিনি বলছেন, ম্যাডাম
আপনার চট করে ঢোকা লাগবে না। আপনি যেখানে আছেন ভালো আছেন, সময় হলে আমরাই ধরে নিয়ে আসবো। কাজেই মুসলমানদের হাতিয়ার হচ্ছে হাত, কণ্ঠ। একটাবার আল্লাহু আকবারের স্লোগান তুলেছে, বাতিল ময়দান ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কাজেই মুসলমানের কণ্ঠ থেকে সেই নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান উঠে গেছে, যার সব থেকে বড় প্রমাণ পেলাম আপনাদের এখান থেকে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলছে, ঈমানদারের সামনে যখন এই কোরআনের আলোচনা করা হয়, তেলাওয়াত করা হয়, ঈমানদারের কলিজার মধ্যে কেঁপে কেঁপে ওঠে। আর এক পর্যায়ে ঈমানদার যত কোরআনের তাফসীর শোনে তত ঈমান বৃদ্ধি পেতে থাকে। 3 নাম্বার, ওই ঈমান বৃদ্ধি পেতে পেতে এমন পর্যায়ে চলে যায় ঈমানদার আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো বাতিল শক্তির সাথে মাথা নত করে না। কাজে আমার কণ্ঠ কে দিয়েছেন? যারা উত্তর দেন নাই ওদের মনে হয় নরেন্দ্র মোদী দেশে নাকি, তাই না? ভারতের দালাল যারা রয়েছেন তাদের ছুটি, বাংলাদেশের মধ্যে মুমিন মুজাহিদ যারা রয়েছেন জবান ছেড়ে বলেন, এই কণ্ঠ যিনি দিয়েছেন তিনি কে? কণ্ঠ থেকে স্লোগান যদি তুলতেই হয় কান নেমে উঠবে। রাজি আছেন তো মুসলমান? চলো, সূচনা লগ্নে আমি একটু আল বেঁধে নিলাম, আপনাদের পরিবেশটা এবং মনোযোগটা আমার দিকে নিয়ে নিলাম। এখন আমি আলোচনা শুরু করব, যদি আপনাদের অনুমতি পাই। করবো ভাই? জানানো ভাইরা করবো? মোটামুটি ডান পাশটা একটু ফাঁকা আছে, এদিকে ভিড় না জমায় চলে আসে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।